শাটার লাগাইতেছেন, সোয়েটার বিক্রি করেন আপনি। বন্ধু আসছে, আইসা কয় তোর ভাতিজির জন্য একটা সোয়েটার লাগবে, তাড়াতাড়ি আগামীকাল বেড়াইতে যাবে, সুন্দর একটা গর্জিয়াস সোয়েটার দে। তো বাস খুলছে, খোলার পরে সুন্দর একটা সোয়েটার দিচ্ছে। সোয়েটার দেওয়ার পর কয় কত? অন্যদের থেকে কি 900, তুই 850 দে। তো দেওয়ার সময় কয় আর কইস না দোস্ত, মানুষ যা করে ঠিক মতো দামটাও দেয় না, কিনা দামটাও দেয় না। তোরে কইতেছে আল্লাহর কসম, এটা 800 টাকা দেখি না, তোর থেকে 50 টাকা লাভ করছে। সদরঘাটে খুঁজে দেখা যায় এটার দাম 300। কত? যদি হয় আর কি এরকম। এই যে মিথ্যা শপথ করলেন, আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি হয়ে যান। বুখারী হাদিস নাম্বার 893। আল্লাহর সামনে আপনি দাঁড়াইতে হবে। মানে মিথ্যা কথা বইলা আপনার পণ্য আপনি বিক্রি করলেন, কি এরকম হয় কিনা? না হইলে তো নাই, হয় কিনা? হইলে তো এটা গুনাহ। যদি না হয় মাশাআল্লাহ, আপনারা সব আল্লাহর ওলি। কিন্তু যদি এটা না হয়, বরং মিথ্যা কথা বইলা শপথ করে আপনি যদি পণ্য বিক্রি করেন, তা আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে যান যে তুমি তোমার ইনকামটা কিভাবে করছো আমার একটু বলো। বিসমিল্লাহ। 4 নাম্বার মিথ্যা শপথ করা। 5 নাম্বার শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী এমন একটা সাক্ষী যেই সাক্ষীর মাধ্যমে অপরাধী হয়ে যায়, অপরাধী নিরপরাধ হয়ে যায়। 5টা কবিরা গুনার কথা আমরা জানলাম। এবার আপনাদের সামনে আমি 10টা এমন গুনাহের কথা বলবো। এর মধ্যে 7টা হলো গুনাহ, পরের 3টা, মোট 10টা। শেষের 3টা হলো এমন যে 3টা যদি না করেন গুনাহ। কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 22075 নাম্বার হাদিসের বর্ণনা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ বিআশারি কালিমাত। আল্লাহ নবী আমাকে 10টা উপদেশ দিয়েছে। গণবেন, বলেন নবীজি কয়টা উপদেশ দিয়েছে? আমারে আপনারে সবাইরে কয়টা উপদেশ? 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। আল্লাহর সাথে শিরিক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়। বলেন, হত্যা করা হয়, জ্বালিয়ে দেওয়া হয়, আল্লাহর সাথে কি করা যাবে না? আল্লাহর সাথে শিরিক চিনেননি কারে কয়? গরু জবাই করছেন, জবাই করার সময় বললেন আব্দুল কাদের জিলানীর নামে জবাই করলাম, এটা কি শিরিক? গরু জবাই করার সময় বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জবাই করলাম, শিরিক। কি বলেন তো? শিরিক। যেই শিরিক করে তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অভিশাপ দেয়। মুসলিম শরীফ হাদিস নাম্বার 5018 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লানাল্লাহু মান লাআনা ওয়ালিদা। ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি তার মা বাবারে অভিশাপ দেয়। কোন সন্তান যদি তার বাবাকে বলে আপনার মতো বাবা না হইলে আমার অনেক ভালো হইতো, এই ছেলের আল্লাহ অভিশাপ দেয়। কোন ছেলে যদি তার মাকে বলে তুমি আমার মা না হইয়া অন্য কেউ মা হইলে ভালো হইতো, এই সন্তানকে আল্লাহ অভিশাপ দেয়। আসেনি এমন সন্তান? 2 নাম্বার, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয় যেই ব্যক্তি পশু আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করে। হুজুর 7 নামে কোরবানি দেন, আজকে থেকে বাংলার কোয়েন না। হুজুর 7 নামে কোরবানি দেন, এটা আর বলবেন না। হুজুর 3 নামে কোরবানি দেন, আর বলবেন না। বলেন আমার সাথে, 7 জনের পক্ষ থেকে। সবাই বলেন, 7 জনের পক্ষ থেকে, 3 জনের পক্ষ থেকে, 4 জনের পক্ষ থেকে, আল্লাহর নামে। তাহলে 7 নামে না 7 জনের পক্ষ থেকে? নামে কার? এই ভুলগুলা কোরবানির সময় আর করেন না। একজনে ছুরি নিয়ে দাঁড়ায় থাকে, হুজুর 7 নামে, আর বললেন না এটা। হুজুর 7 জনের পক্ষ থেকে, আল্লাহর নামে। মনে থাকবে তো? তো যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে তার উপরে আল্লাহ অভিশাপ দেয়। 3 নাম্বার, ওয়ালাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদি। দেখেন তো এই অপরাধটা আপনাদের মাঝে আছে কিনা? যেই ব্যক্তি জমিন, অন্যের জমিন নিজের কবজায় নিয়ে নেওয়ার পর বলে ক্রয় সূত্রে এই জমির মালিক আরিফ বিন হাবিব। আছে? অন্যের জমিন সামান্য, এই সামান্য একটু জমিন যদি আপনার আয়াতে নিয়ে বাস লিখে দিয়েছেন, ক্রয় সূত্রে এই জমির মালিক হাজী মোহাম্মদ মক, তার উপর আল্লাহ অভিশাপ দিতে থাকে। আল্লাহ 24 ঘন্টা তার উপর অভিশাপ চলতে থাকে। সে হজ করছে 50 বার। কয়বার? এই হজ করা অবস্থা অভিশাপ চলতেছে, আরেকজনের জমি মেয়েরা হজ করতেছে। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার, লাআনাল্লাহু মান আওয়া মুহদিসা। যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয়। আপনাদের এলাকায় সালাগাই দিয়ে এক ব্যক্তি ঘুরতেছে, হঠাৎ আপনারা মনে করলেন লোকটা সালাগাই দিয়ে কেন হাঁটতেছে, মনে হয় ভিতরে কিছু আছে।
চিন্তা ভাবনা কইরা তারে আপনারা পীর বানায়া দিয়ে এলাকার মধ্যে খানকা খুইলা দিলেন। আল্লাহ নবী কয় তোমার উপর আল্লাহ 24 ঘন্টা অভিশাপ দেয়, কারণ তুমি কেন বাটপারকে জায়গা দিলা। তাহলে শিরিক করা যাবে না। আবার আসেন আগের জায়গায় নবীর 10 উপদেশ মনে আসেনি, ওখান থেকে এই হাদিসে আসলাম। 1 নাম্বার, আল্লাহর সাথে শিরিক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়। 2 নাম্বার, ওয়ালা তাআক্কাবনা ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন মালিকা ওয়া আহলিকা। তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে আলাদা করে দেয়, তোমাকে যদি ত্যায্য করে দেয়, মা বাবার নাফরমানি করবা না। ঘর থেকে বের করে দিছে, সম্পদ থেকে বের করে দিছে, তুই পাবি না সম্পদ, এরপরেও মা বাবার সাথে নাফরমানি করা যাবে না। এখন মা বাবা বের করবে কি? ছেলে মা বাবারে বের করে দেবে। 2 নাম্বার, তোমার মা বাবা যদি তোমাকে সম্পদ থেকে বের করে দেয়, ত্যায্য করে দেয়, তাও তুমি তোমার মা বাবার কি করবা না? নাফরমানি করবা না। 3 নাম্বার, এই 3 নাম্বারটা শুনেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। বলেন ইচ্ছাকৃতভাবে, বলেন 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না। নবীজি বলেন ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবা না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, কেউ যদি 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহর জিম্মা তার থেকে উঠে যায়, ওই বান্দার দায়িত্ব আর আল্লাহ নেয় না। যা তোর যা মন চায় কর। 1 ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ, সবাই মন দিয়ে শোনেন, 1 ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার থেকে আল্লাহ জিম্মা উঠায় নেয়, তোমার যা মন চায় করো, আমি তোমার দায়িত্ব নিচ্ছি না। ভাই কথাটা খুব 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 কঠিন কথা, বালিশে মাথা লাগায় চিন্তা করেন। 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে আল্লাহ কষ্ট পায় আপনার উপর, আল্লাহ রাগান্বিত হয়। যা তোর যা মন চায় কর। তুমি দুনিয়ার সব পারলা, আর আমার জন্য নামাজটা পড়ার সময় তোমার যত অজুহাত, আমার কাপড় ঠিক নাই, আমার এই কাজ আছে, সেই কাজ আছে। মুসলমান দুনিয়ার সব করতে পারে, নামাজের সময় হাজারো অজুহাত দাঁড় করায়। তো নবীজি বলছেন 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার থেকে আল্লাহর যে একটা দায়িত্ব আছে এই বান্দার জন্য উঠে যায়। তো যা মন চায় কর। তাহলে 3 নাম্বার, ওয়াদা করা যায় 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় সজ্ঞানে আর ছাড়বো না ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। 4 নাম্বার, আল্লাহ নবী বলেন ওয়ালা তাশরাবান্না খামরা, মদ পান করবা না, গাঁজা খাইবা না, চিপায় চুপায় ইয়াবা টানবা না। কি টানবা না? ইয়াবা, গাঁজা চিপা চুপায় বৈশা গাঁজা টানা যাবে না, ইয়াবা টানা যাবে না, মদ পান করা যাবে না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মাদক সমস্ত অশ্লীলতার দরজা খুলে দেয়। 5 নাম্বার, ইয়াকা ওয়াল মাসিয়া, গুনাহ থেকে বাঁচো, নাফরমানি থেকে বাঁচো। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, নাফরমানির মাধ্যমে আল্লাহর গজব দুনিয়াতে নেমে আসে। নাফরমানির কারণে আল্লাহর গজব দুনিয়াতে আসে। আমাদের বাংলাদেশের লোকেরা কি কয় জানেন? আল্লাহ আপনি করোনা না, আরো বেশি কিছু দেন, এরপরে আমরা নাফরমানি ছাড়বো না। আরো ভয়ঙ্কর কিছু দেন, আপনি যা মন চায় দেন, নাফরমানি ছাড়বো না। এর প্রমাণ এই গজবের পরেও আমাদের দেশে কিভাবে কোন দেশের নর্তুকি আইনা নাচানো হয়, যে আরো বড় গজব দেন, আপনি আরো বড় গজব দেন, সমস্যা নাই, আল্লাহ সমস্যা নেই। আর গজব যে আরো বড় আসবে, এটা আবু দাউদ শরীফের 4019 নাম্বার হাদিসে নবী বলে দিছে, গজব আরো আসবে, অপেক্ষা করেন। হ্যাঁ বলছি, নবীজি বলছেন, আবু দাউদের 4019 নাম্বার হাদিস, ইবনে মাজা, আবু দাউদ না, ইবনে মাজার 4019 নাম্বার হাদিসে নবী বলছে গজব আরো আসবে আমাদের দেশে, অপেক্ষা করতে হবে আমাদের। কি নবীজি বলছে, কোন দেশের মধ্যে যখন মানুষ ঘোষণা দিয়ে অশ্লীলতা করে, কি দিয়ে? ঘোষণা দিয়ে, প্রকাশ্যে ঘোষণা দিয়ে যখন অশ্লীলতা করবে কোন দেশের মানুষ, ওই দেশে এমন এমন গজব আসবে যেই গজবের নাম অতীতের মানুষ কখনো শুনে নাই। করোনার নাম মানুষ শুনে নাই, ওমিক্রনের নাম মানুষ শুনে নাই, সিডর আইলা নাইলার নাম মানুষ শুনে নাই। তাহলে একের পরে এক নামে, এমন নামে গজব আসবে যে নাম আগে দুনিয়াতে ছিল না। এই জন্য দেখেন করোনার কারণে কত কোটি কোটি মানুষ বেকার হয়ে গেল। এরপরে কিভাবে এমন গজবের কাজ করা হয় যে কাজের কারণে গজব আসে। আমি তো মনে করেছিলাম করোনার পরে আমাদের দেশের 90% মানুষ মনে হয় নামাজি হয়ে যাবে, তাদের ধ্যান ধারণা সব পাল্টায় যাবে, কিন্তু না, গজবের ইলেকট্রনিক মিডিয়া আমাদের এই যুব সমাজ সহ পুরা বাংলাদেশ সহ গোটা দুনিয়াটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে।